প্রেম ভালোবাসা, হাসি মজা, তন্ত্র ও ভয়, সঙ্গে রয়েছে আরও কিছু বাংলা ক্লাসিক্স। এই সমস্ত কিছু দিয়ে ঘেরা আমাদের চ্যানেল বিএসএক্স 2.0। তাই বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে যখনই নতুন কোনো গল্প নিয়ে আমরা আসবো তার নোটিফিকেশন সবার আগে তুমি পাও। আজ তোমাদের জন্য শিবদাস মুখার্জির গল্প অবলম্বনে শেষ যাত্রী। আজকের গল্প পাঠে আমি অরূপ, পোস্টার নীলেশ। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক শিবদাস মুখার্জির কাহিনী শেষ যাত্রী। অলোক যখন শিলিগুড়ির সেই নির্জন বাস স্ট্যান্ডে পৌঁছালো তখন ঘড়িতে রাত 11:20। চারপাশটা যেন কোনো এক কুয়াশার চাদরে ঢাকা পড়ে আছে। রাস্তার ল্যাম্পপোস্টের আলোগুলো মিটমিট করছে, যেন তারা কোনো আসন্ন বিপদের সংকেত দিচ্ছে। অলোকের শরীর ক্লান্তিতে ভেঙে আসছিল। সে একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে কাজ করে। আজ মালদহ থেকে ফেরার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তের একটি মিটিং তাকে আটকে দিয়েছিল। স্ট্যান্ডে কোনো মানুষ নেই, চায়ের দোকানগুলো সব ঝাঁপ ফেলে দিয়েছে। শুধু দূর থেকে একটা নেড়ি কুকুর মাঝে মাঝে অদ্ভুত সুরে ডেকে চলেছে। অলোক তার পিঠের ব্যাগটা শক্ত করে ধরে রাস্তার দিকে এগিয়ে রইল। হঠাৎ কুয়াশার বুক চিরে দুটো জোরালো হেডলাইটের আলো দেখা গেল। একটা ইঞ্জিনের ঘর ঘর শব্দ রাতের নীরবতা ভেঙে এগিয়ে আসছে। অলোক স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, অন্তত একটা বাস তো পাওয়া গেল। নীল রঙের পুরনো একটি বাস ধীরে ধীরে স্টপেজে এসে দাঁড়ালো। বাসের গায়ে লেখা উত্তর পথ পরিবহন, কিন্তু রং চটে গিয়ে নামটা প্রায় অস্পষ্ট। বাসের ভেতর থেকে একটা ভ্যাপসা গন্ধ ভেসে আসছিল, অনেকটা ভিজে মাটি আর পুরনো কাপড়ের সংমিশ্রণ। অলোক বাসে উঠতেই দেখল কন্ডাক্টর লোকটা দরজার কাছে দাঁড়িয়ে আছে। পরনে জীর্ণ খাকি পোশাক, মাথায় একটা পুরনো টুপি যা তার কপালের অর্ধেক ঢেকে রেখেছে। লোকটির গায়ের চামড়া কেমন যেন ছাই রঙের। সে অলোকের দিকে সরাসরি তাকালো না, শুধু হাত দিয়ে বাসের ভেতরের দিকে ইশারা করলো। বাসের ভেতরটা প্রায় অন্ধকার, শুধু ড্রাইভারের মাথার ওপর একটা টিমটিমে হলুদ বাল্ব জ্বলছে, যা থেকে আসা আলোয় বাসটির জীর্ণ দশা আরো প্রকট হয়ে উঠেছে। অলোক দেখল বাসের একদম মাঝখানের একটি সিটে একজন যাত্রী বসে আছে। একজন মাঝবয়সী ভদ্রলোক, পরনে কোট প্যান্ট এবং মাথায় একটি কালো হ্যাট। তিনি জানলার দিকে মুখ করে পাথরের মতো স্থির হয়ে বসে আছেন। অলোক বাসের পিছনের দিকে গিয়ে একটি জানলার ধারের সিটে বসল। বাসটা হঠাৎ এক বিশাল ঝাঁকুনি দিয়ে চলতে শুরু করলো, কিন্তু অবাক করার মতো বিষয় হলো ইঞ্জিনের আওয়াজটা বাইরে যতটা জোরে শোনা যাচ্ছিল, বাসের ভেতরে ততটাই নিস্তব্ধতা। মনে হচ্ছিল বাসটা যেন মাটির উপর দিয়ে নয়, বাতাসের উপর দিয়ে ভেসে চলেছে। বাস চলতে শুরু করার কিছুক্ষণ পর অলোক অনুভব করলো তার স্মার্টফোনটা অস্বাভাবিক গরম হয়ে গেছে। সে পকেট থেকে ফোন বের করে দেখল স্ক্রিনটা কাঁপছে। সময় দেখাচ্ছে 11:20। সে জানলার বাইরে তাকালো।
অন্ধকার জঙ্গল আর ধানি জমি দ্রুত পিছনে চলে যাচ্ছে। মিনিট 10 পরে সে আবার ফোনের দিকে তাকালো। অবাক কাণ্ড, সময় এখনো 11:20 আটকে আছে। অলোকের মনে হলো হয়তো ফোনের স্টপ ওয়াচটা কোনো রকমে বন্ধ হয়ে গেছে বা সফটওয়্যারে কোনো সমস্যা হয়েছে। সে কবজির ঘড়িটার দিকে তাকালো, সেখানেও সেকেন্ডের কাঁটাটা থমকে আছে। এক অদ্ভুত ভীতি তার মনে দানা বাঁধতে শুরু করলো। সে সামনের সেই যাত্রীকে উদ্দেশ্য করে একটু উঁচু গলায় বলল, দাদা, আপনার ঘড়িতে কটা বাজে এখন একটু বলতে পারেন? আমার ঘড়ি আর ফোন দুটোই মনে হয় বন্ধ হয়ে গেছে। ভদ্রলোক নড়লেন না, জানলার কাঁচের দিকে তাকিয়ে শান্ত শীতল গলায় উত্তর দিলেন, এই পথে যারা আসে তাদের সময় ফুরিয়ে যায় ভাই, এখানে ঘড়ি আর চলে না। কথাটা শুনে অলোকের গায়ের লোম খাড়া হয়ে উঠল। সে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো, হয়তো লোকটা পাগল বা নেশাগ্রস্ত, কিন্তু তার গলার আওয়াজটা মানুষের মতো স্বাভাবিক ছিল না, যেন অনেক দূর থেকে ভেসে আসা কোনো প্রতিধ্বনি। ঠিক সেই মুহূর্তেই কন্ডাক্টর অলোকের পাশে এসে দাঁড়ালো। সে কখন পিছন থেকে হেঁটে এলো অলোক টেরি পায়নি। টিকিট। কন্ডাক্টরের গলাটা ভীষণ খসখসে। অলোক মানি ব্যাগ থেকে একটা 50 টাকার নোট বের করে দিল। কন্ডাক্টর যখন নোটটা নেওয়ার জন্য হাত বাড়ালো, অলোক লক্ষ্য করলো লোকটার আঙুলে কোনো নখ নেই, শুধু ফ্যাকাশে হাড়ের ওপর চামড়া লেগে আছে। অলোক ভয়ে নোটটা সিটের ওপর রেখে দিয়ে পিছিয়ে এলো। কন্ডাক্টর নোটটা তুলল না, শুধু একটা অদ্ভুত হাসি দিল। সেই হাসিতে শব্দটা যেন কেমন একটা, কিন্তু তার হলদেটে দাঁতগুলো অন্ধকারে চকচক করে উঠল। কোথায় নামবেন? কন্ডাক্টর প্রশ্ন করল। কালীচায়ক। অলোকের গলা কেঁপে গেল। কালীচায়ক অনেক আগেই পেরিয়ে গেছে, কন্ডাক্টর শান্ত গলায় বলল। কালীচালক যে অনেক আগেই পেরিয়ে গেছে সাহেব। অলোক চমকে উঠল। কি কি বলছেন? বাস তো স্টপেজে থামেনি। সে জানলার বাইরে তাকালো। কুয়াশা এখন এতটাই ঘন যে রাস্তার পাশের মাইলস্টোনগুলোও দেখা যাচ্ছে না। মাঝে মাঝে শুধু ধপধপে সাদা কিছু ছায়া গাছের ডালপালা থেকে ঝুলতে দেখা যাচ্ছে। অলোকের আর বুঝতে বাকি রইল না যে সে কোনো অস্বাভাবিক বাসে আছে। সে বাস থামানোর জন্য চিৎকার করতে চাইল। সে উঠে ড্রাইভারের দিকে দৌড়ে গেল, কিন্তু ড্রাইভারের সিটের কাছে পৌঁছতেই সে আতঙ্কে জমে গেল। ড্রাইভারের সিটে কেউ নেই। স্টিয়ারিং নিজেই বাঁক নিচ্ছে, আর বাসটা প্রচণ্ড গতিতে ছুটে চলেছে। সে পিছিয়ে এসে সেই হ্যাট পরা ভদ্রলোকের কাঁধে হাত দিয়ে ঝাঁকিয়ে বলল, দাদা দাদা উঠুন, এই বাসে কোনো ড্রাইভার নেই, আমাদের বাঁচাবে কি? ভদ্রলোক এবার ধীরে ধীরে অলোকের দিকে মুখ ফেরালেন। হ্যাটটা একটু উঁচিয়ে ধরতেই অলোকের বুক শুকিয়ে গেল। তা যেন বুক ফেটে চিৎকার বেরোতে চাইল। ভদ্রলোকের কোনো মুখ নেই, চোখ, নাক বা ঠোঁটের কোনো চিহ্ন নেই,
শুধু মসৃণ সাদাটে চামড়া দিয়ে ঢাকা একটা মস্তক। সেই মুখের ভেতর থেকে একটা ফিসফিসানি শোনা গেল। আমরা সবাই অনেক আগে পৌঁছে গেছি হলো, এবার তোমার পালা। ঠিক সেই মুহূর্তেই বাসের ভেতরের হলুদ আলোটা লাল হয়ে উঠল। বাসের ছাদ থেকে বৃষ্টির মতো রক্ত চুইয়ে পড়তে লাগলো। অলোক দেখল বাসের মেঝেতে পড়ে আছে অসংখ্য পুরনো কঙ্কাল আর পচা দুর্গন্ধযুক্ত মানুষের পোশাক। কন্ট্রাক্টরটা এখন তার দিকে এগিয়ে আসছে। তার হাতের আঙুলগুলো লতানো গাছের মতো লম্বা হয়ে যাচ্ছে। হঠাৎ বাসের সামনে একটা তীব্র আলো দেখা গেল। একটা ব্রিজ। 20 বছর আগে এই ব্রিজ থেকেই একটা নীল বাস নিচে নদীতে পড়ে গিয়েছিল। অলোক দেখল বাসের সামনে সেই ভাঙা রেলিংটা দেখা যাচ্ছে। বাসটা থামছে না, বরং গতি আরো বাড়িয়ে দিল। অলোক মরিয়া হয়ে বাসের পেছনের দরজার দিকে দৌড়ালো। কন্ডাক্টর তার ব্যাগটা টেনে ধরার চেষ্টা করলো, কিন্তু অলোক ব্যাগ ছেড়ে দিয়ে জানলার কাঁচ ভেঙে বাইরে অন্ধকারে ঝাঁপ দিল। অলোকের যখন জ্ঞান ফিরল, তখন ভোরের প্রথম আলো ফুটেছে। সে দেখল সে একটা ঝোপের মধ্যে পড়ে আছে, সারা শরীর আঁচড়ানোর দাগে ভরা। তার সামনেই সে বিশাল কংক্রিটের ব্রিজ, যার একদিকে রেলিং ভাঙা। সে টলতে টলতে রাস্তার ওপর উঠে এলো। কাছেই একটা পুলিশ ভ্যান দাঁড়িয়ে ছিল। পুলিশরা তাকে দেখে অবাক হয়ে এগিয়ে এলো। অলোক পুরো ঘটনাটা তাদের খুলে বলল। একজন বয়স্ক পুলিশ অফিসার করুণ চোখে অলোকের দিকে তাকিয়ে বললেন, বেঁচে ফিরেছেন, এটাই ভাগ্য বাবু, বেঁচে ফিরেছেন, এটাই ভাগ্য। ঠিক 20 বছর আগে আজকের এই রাতেই উত্তর পথ পরিবহন, এই যে একটা নীল বাস, সে এখান দিয়ে পড়ে গিয়েছিল। 25 জন যাত্রী মারা গিয়েছিল, বুঝলেন? 25 জন। কন্ডাক্টর আর ড্রাইভারের খোঁজ মেলেনি কোনোদিন। মাঝে মাঝেই অনেক রাত ফেরা পথিকরা ওই বাসের হেডলাইট দেখতে পান। অলোক নিজের পকেটে হাত দিল। দেখল তার মানি ব্যাগটা নেই। ব্যাগটা বাসের মধ্যেই রয়ে গেছে, কিন্তু পকেটে সে একটা ভাঁজ করা পুরনো কাগজ পেল। কাগজটা খুলতেই তার গায়ের রক্ত হিম হয়ে গেল। ওটা একটা পুরনো আমলের বাসের টিকিট। তাতে তারিখ দেওয়া আছে 20,000 আগের সেই দিনটা, আর যাত্রীর নাম লেখা আছে অলোক। অলোক বাড়ি ফিরে এলো ঠিকই, কিন্তু সেই রাতের স্মৃতি তাকে আর মুক্তি দিল না। সে এখন আর রাত করে বাইরে বেরোয় না, কিন্তু মাঝে মাঝে গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, সে তার জানলার বাইরে সেই ইঞ্জিনের ঘর ঘর শব্দ শুনতে পায়। সে জানে সেই নীল রঙের বাসটা এখনো ঘোরে, আর কন্ডাক্টরটা এখনো তার হাতের বাকি টাকাটা ফেরত দেওয়ার জন্য কোথাও না কোথাও অপেক্ষা করে আছে। সে তার কবজির ঘড়িটা আর কোনোদিন ঠিক করেনি। সেটা এখনো রাত 11:20 থমকে আছে, ঠিক যে সময়টা থেকে তার জীবন চিরতরে বদলে গিয়েছে। শুনছিলে শেষ যাত্রী, রচনা শিবদাস মুখার্জি। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে ছিলাম আমি অরূপ।
পোস্টার নীলেশ। অসংখ্য ধন্যবাদ লেখক শ্রী শিবদাস মুখার্জিকে এই গল্পে আমাদের পাশে থাকার জন্য। তাহলে এবার তোমাদের পালা। গল্পটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেল BSX 2.0-কে। তাহলে এখনকার মতো বিদায়। ফিরছি খুব শিগগির নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য শুনতে থাকো, সঙ্গে রেখো BSX 2.0-কে। বিদায়।